আমাদের ফোনে অনেক সময় আননোন নাম্বার থেকে ফোন আসে অথবা আপনি একটি ফোন নাম্বারের তথ্য জানতে চাচ্ছেন, যেমন সিমটি কার নামে রেজিস্টার করা বা যে আপনাকে ফোন দিয়েছে তার নাম কি, তার বাসা কোথায়, তার ছবি কেমন, সমস্ত তথ্য আপনি জেনে নিতে পারবেন 1 সেকেন্ডের মধ্যে যদি আপনি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি আমরা করব একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ভিডিওর মধ্যে থাকবে অ্যাপ্লিকেশনটি কিভাবে কোথায় থেকে ডাউনলোড করবেন। ওকে, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে জাস্ট কন্টিনিউতে ট্যাপ করব। এরপর এই ধরনের অপশন চলে আসবে। এখানে আপনাদের যেটা করতে হবে, আইকন জাস্ট এটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে সেট অ্যাজ ডিফল্ট জাস্ট এখানে ক্লিক করবেন। কাজ খুব সিম্পল, আপনারা দেখলেই পারবেন, যে কেউ পারবেন। একটু মনোযোগ সহকারে দেখুন, স্কিপ করলে আপনারা অনেক কাজ পারবেন না। তো যাই হোক, এখন আমরা যেটা করব, এখানে অ্যালাউ আছে, জাস্ট আমরা অ্যালাউতে ক্লিক করব, দেন আবারও অ্যালাউতে ক্লিক করব। ওকে, আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আবারও সেম ভাবে আমরা যেটা করব, আইকন সিলেক্ট করব এবং সেট অ্যাজ ডিফল্ট জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এই ধরনের ইন্টারফেস চলে আসার পরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন, অর্থাৎ যার তথ্য জানতে চাচ্ছেন তার ফোন নাম্বার না, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের ফোন। অর্থাৎ আপনি যেই মোবাইলে এই কাজটি করতে চাচ্ছেন সেই মোবাইলে যেই সিম আছে সেই নাম্বার এখানে দিতে হবে। তো আমি একটি নাম্বার দিচ্ছি। ওকে, নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব, সেম ভাবে কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সেম ভাবে আবারও আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড মেবি সময় নেবে। ওকে, কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। আপনারা ফার্স্ট টাইম যদি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে আপনার ছবিটি সেট করে নেবেন। ওকে, যাই হোক, এখন আমি ছবি সেভ করছি না এবং এখানে আপনার নামটি ব্ল্যাঙ্ক থাকবে, আপনারা এখানে আপনার নামটি টাইপ করে নেবেন। এরপরে যেটা করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আমার এখানে দিস ইজ মি আছে, যেহেতু আমি অলরেডি এটার ইউজার। এরপরে কয়েক সেকেন্ড সময় নেবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনের যতগুলো নাম্বার সেভ করা আছে তার ছবি এখানে ফাইন্ড আউট হয়ে যাবে এবং ছবিটি সেভ হয়ে যাবে। যেমন এই ছবিটি কিন্তু ছিল না, অটোমেটিক্যালি ছবিটি চলে এসেছে। সেম ভাবে আপনাকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যালাউ চিহ্ন আছে, জাস্ট আমরা অ্যালাউ করব। জাস্ট এখন আমাদের যেটা করতে হবে, ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে আসার পরে এই ধরনের ইন্টারফেস আবার চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যার তথ্য জানতে চাচ্ছেন তার নাম এবং ফোন নাম্বার এখানে টাইপ করতে হবে। ওকে, তার নাম ফর এক্সাম্পল সাইফুল। ওকে, এখন এখানে একটি নাম্বার টাইপ করতে হবে। ওকে, নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা সেভ টু কন্টাক্ট জাস্ট এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন সেম ভাবে এইভাবে ছবি চলে আসবে, তার ছবি চলে আসবে এবং তার নাম আপনি তো এখনো জানেন না, তাই না? যেহেতু আমি এখানে সাইফুল সেট করেছি, শুধু সাইফুল সেট করেছি, কিন্তু এখানে চলে এসেছে, দেখুন এখানে চলে এসেছে এমডি সাইফুল ইসলাম। ওকে, তার ফুল নামটি চলে আসবে, আপনি যেই নামই দেন না কেন সেই নাম্বারের সঠিক তথ্য এখানে চলে আসবে। ওকে, এখন তাকে ফাইন্ড আউট কিভাবে করবেন, তার নাম ঠিকানা কিভাবে জানবেন, তাই না? সেটা জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে হোয়াটসঅ্যাপ আছে, তার হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি কথা বলতে পারবেন, এটা খুব মামুলি ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন তার ইনস্টাগ্রাম আইডি আছে, এখানে ফেসবুক আইডি আছে, এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এর মাধ্যমে আপনি তাকে আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, আমরা অন্য একটি নাম্বার দেখবো আসলে যে কাজটি হয় কিনা। তো এখান থেকে আমরা এক্সিট হয়ে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল এখানে শাহজাহান আছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে তার ফটোর উপর ট্যাপ করব, ট্যাপ করলে এই ধরনের অপশন চলে আসবে। এখানে আসার পরে আমরা সেম ভাবে ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, তখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে তার ফেসবুক আইডি কিন্তু এখানে চলে এসেছে, তার নাম এমডি শাহজাহান আলী এবং এখানে দেখতে পাচ্ছেন যে
তার ঠিকানা হচ্ছে গার্ড অফ হাই স্কুল। এখানে সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ একটি নাম্বার থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমরা যদি আবার সেম ভাবে এক্সিট হয়ে যাই, সেম ভাবে এখানে আমরা যদি যাই, এখানে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম পাবো, তার ইনস্টাগ্রাম থেকে অনেক তথ্য জানতে পারবো। এভাবে করে মূলত একটি নাম্বারের তথ্য বের করতে হয় খুব সহজে। বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা এখন দেখাবো। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরটি ওপেন করার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন নিচে, এবং সার্চ বক্সে আরেকবার ট্যাপ করে আপনাকে যেটা টাইপ করতে হবে EYECON আইকন টাইপ করবেন। টাইপ করে সার্চ করবেন। এখানে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন, বা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়ে সেম প্রক্রিয়ায় কাজগুলো করবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের টেক্সট করতে পারেন, বা কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আমরা সেটা সমাধান করার জন্য চেষ্টা করব। ওকে, তবে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যদি এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা সরাসরি কোনো ধরনের কাজ না করতে পারেন বা প্রিমিয়াম অপশন আসে, তাহলে আমাকে অবশ্যই মেল করবেন। মেল আমার এই ভিডিও ডেসক্রিপশনে নিচে দেখবেন যে মেল দেওয়া আছে। সেই মেলে আমার যে জিমেল আছে, সেই জিমেলে আপনি যে এই অ্যাপ্লিকেশনটি চাচ্ছেন, তাহলে আমি এই অ্যাপ্লিকেশনের লিংক আমি পাঠিয়ে দেবো, বা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবো, যেহেতু আমার কাছে প্রিমিয়াম ভার্সন আছে।